ব্রিগেডের মাঠে শেষ প্রস্তুতি দেখতে এসে মীনাক্ষী মুখার্জি জানিয়ে দিলেন, বিচারপতি গাঙ্গুলি ঠিক বলেছেন। ইডিকে আক্রমণ করে বুঝিয়ে দিল ওরা ভয় পেয়েছে। ব্রিগেডের মাঠে চারদিকে সবার লক্ষ্য থাকবে কিছু নেই, সবার সঙ্গে রয়েছে। ইডির উপরেও আক্রমণ হচ্ছে। কালকে যখন সবাই আসবেন ইডি পাবলিক সার্ভেন্ট এবং পাবলিক হচ্ছে ইডির, তার বেতন তার কাজ সেটাকে ঠিক করছে। ফলে পাবলিক সার্ভেন্ট আর পাবলিক তারা দুজনেই দুজনের পরিপূরক। পাবলিক মার খেয়েছে তো পাবলিক সার্ভেন্টকে মার খেতে হবে না? তৃণমূলের রাজত্বে পাবলিক কম মার খেয়েছে, পাবলিক সার্ভেন্টকেও মার খেতে হয়েছে, মিডিয়াকেও মার খেতে হয়েছে। যারাই মানুষের সঙ্গে সম্পর্কিত এই অপশাসনের রাজত্বে প্রত্যেককে আক্রান্ত হতে হয়েছে। আসুন একসাথে লড়াই করি। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে মার খেলে আরো ভয় পাওয়া নয়, আরো বরঞ্চ মোকাবিলা করা শক্তিটা হয়। আপনি কি বলছেন? হ্যাঁ, কারণ যারা মারছে আসলে ভয় তারা পেয়েছে, ভয় পেয়েছে বলেই মারছে। যদি সাহস থাকতো তাহলে ভিডিওগুলোকে ব্যালট খেতে পাঠিয়ে দিত না। এই মাঠেই কিছুদিন আগে গীতা পাঠ হয়েছে, সেখানে কালকে ওটা ভারতবর্ষের সংবিধানের প্রভিশন আছে, আপনার যে ধর্ম ইচ্ছা আপনি আচরণ করতে পারেন, রাজনীতির সাথে শুধু মেলাবেন না, নইলে গোটা ভারতবর্ষের অর্থনীতি, সংস্কৃতি, সমাজ এ সমস্ত কিছু ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাবে। যারা করছেন মানুষ তাদেরকে ক্ষমা করবে। ছোট্ট একটা কথা, কত মানুষ আসবেন, কত ইয়াং যারা আছেন তারা আসবেন? আপনার যারা লড়াই করতে চান তারা প্রত্যেকে আসবেন। এবারে লড়াকু মানুষের সংখ্যা কত গোটা পশ্চিমবঙ্গের মাটিতে, যেখানে ক্ষুদিরাম, নেতাজি, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশ সেনারা ছিলেন, তাদের মাটিতে তো। ফলে কালকে রক্ত কথা বলবে, দেখা যাক। নবীন প্রবীণের একটা ব্যাপার রয়েছে, আপনার কাছে সেটা কি? আপনাদের দলের ক্ষেত্রে কি বলবেন? নবীন প্রবীণ নিয়ে তো প্রচুর আলোচনা। আমাদের দল তো ডিওয়াইএফআই গো, 38 বছর বয়স। কারো কারো পেটের গুলমাল হলে চুলগুলো একটু পেকে যায়, বাকি সব প্রবীণ, এই নবীন। আর অভিজ্ঞতা যারা আমাদের প্রাক্তনী, যারা এতদিন এই অর্গানাইজেশনের নেতৃত্ব দিয়েছেন, তাদের অভিজ্ঞতা চিরকালের নবীন, কারণ তারা কাজের জন্য লড়াই করেন এবং আমাদেরকে লড়াই করার জন্য সাহস দেন। শেষ প্রশ্ন, আগে বলা উচিত না, তবুও আপনার কাছ থেকে জানতে চাইছি, মুখ্যমন্ত্রীর থেকে কি বার্তা কালকে আপনার এখান থেকে যাবে? একটা মুখ্যমন্ত্রী কেন, গোটা সিস্টেমটাকে ওনারা করাপ্টেড করে রেখেছেন। ফলে নবান্ন থেকে চপরাসি পর্যন্ত যারাই করাপশনের সঙ্গে যুক্ত তারা সাবধান হয়ে যান। অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। বুঝতেই পারছেন যে ব্রিগেডের ঠিক আগে মঞ্চের প্রস্তুতি দেখতে এসে নিজে কতটা প্রস্তুত তার কথার কণ্ঠস্বরেই পরিষ্কার। প্রীতম দে, টিভি9 বাংলা।